কাঁঠালের বীজ দিয়ে বানানো তরকারির রেসিপি কিন্তু তার ভ্যারাইটি অনেকটাই কম। তো আজকে আমরা আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনাদের কিন্তু টেস্ট বার্ডগুলো একেবারে জেগে উঠবে। আর আমরা এটার টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভার কিন্তু একসাথে পাবেন এবং এর প্রাইমারি ফ্লেভার কিন্তু সাউথ ইন্ডিয়ান। তো আর বেশি দেরি না করে ঝটপট দেখে নেব এই সাউথ ইন্ডিয়ান টক ঝাল মিষ্টি কাঁঠালের বীজ বানানোর জন্য আমরা প্রথমে একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে আমাদের লাগবে বাদাম, অবভিয়াসলি এখানে কাঁচা বাদাম ইউজ করা হয়েছে, এবং তার সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা এবং নারকেল। এটাকে দিয়ে আমরা ভালোভাবে এর একটা পেস্ট বানিয়ে নেব। এটাই কিন্তু একটাই মশলা, এবং এই একটা মশলা দিয়ে কিন্তু আমাদের এই সুন্দর সাউথ ইন্ডিয়ান টক ঝাল মিষ্টি কাঁঠালের বীজের রেসিপি রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে, আর তার সাথে সাথে আমরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলে এখানেও কিন্তু সামান্য পরিমাণে একটুখানি বাটার অ্যাড করতে পারেন, আমরা এখানে অ্যাড করিনি। দিয়ে আমরা কাঁঠালের যে বীজটা রয়েছে সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর সেটাকে হালকা একটু বয়েল করে নিয়ে তার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে একটু নুন একটু চিনি দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেস্ট, যেটা আমরা কাঁচা বাদাম, নারকেল, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব কম সময় খুব হেলদি একটা খাবার তো বলাই যেতে পারে, এবং অন্য ধরনের এর টেস্ট সম্পূর্ণ আলাদা। দিয়ে সামান্য পরিমাণে একটু আমরা জল দিয়ে দিলাম এখানে, যে যদিও এই জলটা পুরোটাই মশলাটাকে ধুয়ে যে জলটা দেওয়া হয়, আর বলা হয় এই মশলা ধোয়ার জলে কিন্তু নাকি টেস্ট ডাবল বেড়ে যায়। দিয়ে আমরা এটাকে বেসিক্যালি খুব বেশি ঝোলঝোলও হবে না, একদম মাখা মাখা হবে না, মানে একদম ড্রাইও হবে না। তো এটা যতক্ষণে হচ্ছে কষানোটা, ততক্ষণে আমরা একটু পাশে একটা কড়ার মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল, তার মধ্যে সর্ষে এবং শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বাটার। আর তার সাথে এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, যেটা সাউথ ইন্ডিয়ান তরকাতে অনেকেই মিস করে দেয়, সেটা হলো টক দই। টক দইটা আমাদের বাড়িতে বানানো টক দই দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে আমরা এই পুরো যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমরা এই আমাদের কাঁঠালের বীজের যেখানে আমরা মশলা কষিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। তো খুব কম সময় হয়ে যায়। আর সবথেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে কাঁঠালের বীজটা খেতে কিন্তু প্রপারলি বাদামের মতন এর টেক্সচার লাগে। তো কাঁঠালের বীজ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং গল্পও রয়েছে, যে স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে এই কাঁঠালের বীজের ভর্তা বা কাঁঠালের বীজের রেসিপি খেতে খুব ভালোবাসেন, কারণ ওনার কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগতো। আর সত্যি কথা বলতে এই কাঁঠালের বীজ কিন্তু ভীষণ উপকারীও শরীরের জন্য। তো নর্মালি একঘেয়ে কাঁঠালের বীজ তরকারিতে দিয়ে বা এমনি নর্মাল রান্না করার থেকে একে মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে রান্না করে একবার কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন এই সাউথ ইন্ডিয়ান টক ঝাল মিষ্টি কাঁঠালের বীজের রেসিপি। সবশেষে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লেবুর রস, যেহেতু টক ঝাল মিষ্টি তো তার ফ্লেভারটাকে ইনট্যাক্ট রাখতে হবে। দিয়ে আমরা সার্ভ করছি এই সুন্দর রেসিপিটা। এটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি অথবা গরম ভাতের সাথেও কিন্তু জমে যাবে এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন, আমায় জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন রেখাস ম্যাজিক্যাল কিচেন।